সেন্টার অফ মাসের এক দুইটা অঙ্ক আছে তারপরে সার্কুলার মোশনের লিখে দিতেছি লাগ a uniform disk of radius r put over another uniform disk of radius 2r of same thickness and density. Full stop. The peripheries of the two discs touch each other. Locate the center of mass. বুঝুনি এটা দেখছনি কোশ্চেন দুইটা ডিস্ক আছে একটা রেডিয়াস r আর একটা 2r কার উপরে কে আছে 2r এর উপরে r আছে তাহলে এই 2r না এটা রেডিয়াস 2r এবার এটার উপরে r আছে কেমনে আছে ওইসে পেরিফেরি টাচ ইচ আদার ওইসে ওই দিন আমরা একটা অঙ্ক করছিলাম এই অঙ্ক কাটটা খেয়াল আছে না সার্কুলার ডিস্কে তাহলে এইটা আছে এটা যদি 2r হয় পুরো r তাহলে ওইটার রেডিয়াস কইছে r তাহলে ওইটার ডায়ামিটার তাহলে ওইটার সার্কেলটা কইব এই ইসে ওই ডিস্কটা এটার রেডিয়াস হইছে r এবার যখন এই ডিস্কটা ছিল তখন সেন্টার অফ মাস এখানে আছে তাহলে এবার সেন্টার অফ মাস কোন দিকে শিফট হবে কোন দিকে এদিকে না এদিকে রাইট সাইডে কারণ মাস যেদিকে বেশি এবার তুমি অ্যাক্সিস নিবা কোন জায়গায় নিবা অ্যাক্সিস হ্যাঁ শুধু সার্কেল অ্যাক্সিস যেখানে খুশি এখানে নাও তুমি এখানেও নিতে পারবে এখানেও নিতে পারবে এখানে চুজ করে নাও ঠিক আছে এখানে চুজ করলে বড় সার্কেলে m1 x1 0 হবে এটা 0 হয়ে যাবে তুমি যদি এখানে চুজ করো তাহলে এইটা আবার বাই করে নিতে তাহলে তুমি অ্যাক্সিস লয়ে লাইছো এই তোমার অ্যাক্সিস x y তাহলে সেন্টার অফ মাস এটার যে ব্যাপার সবার আছে x অ্যাক্সিস এর উপরেই থাকবে y অ্যাক্সিস এর আমার কোনো ভেজাল আছে তাহলে x কম m1 x1 plus m2 x2 by m1 plus m ঠিক আছে আগে m1 m2 চিন্তা করতে ঠিক m1 মানে আমি বড় সার্কেলটা ধরছি এটার মাস কি মাস দেওয়া নাই হ্যাঁ কি আবার একটা জিনিস আছে ওই যে মাস পার ইউনিট এরিয়া সিগমা ধরো না ঠিক আছে তাহলে মাস পার ইউনিট এরিয়া যদি সিগমা হয় বড়টার এরিয়া কত বড়টার এরিয়া মাস পার ইউনিট এরিয়া মানে এটা বুঝোনি মাস পার ইউনিট এরিয়া মানে বুঝো তো তাহলে আমি মাস পার ইউনিট এরিয়া ধরছি সিগমা তাহলে বড়টার মাস কি সিগমা বাই বড় মাস পার ইউনিট এরিয়া তাহলে হইছে মাস পার ইউনিট এরিয়া এটারে ধরছি সিগমা ঠিক আছে মানে 1 ইউনিটের মাস 1 ইউনিট স্কয়ারের মাস সিগমা তাহলে বড়টার মধ্যে মাস পার ইউনিট মানে 1 ইউনিট স্কয়ারের মাস হইতাছে সিগমা তাহলে এটা তো এরিয়া বড়টার এরিয়া কত
4 पाई r सर्कुलर एरिया तो पाई r स्क्वायर तो বড়টার রেডিয়াস কি পাই 2r হোল স্কয়ার মানে 4 পাই r স্কয়ার ঠিক আছে তাহলে বড়টার এরিয়া হলো 4 পাই r স্কয়ার ছোটটার এরিয়া কি 4 পাই r স্কয়ার সিগমা ঠিক আছে আর ছোটটার কি পাই r স্কয়ার সিগমা ঠিক আছে তো এটারে সুন্দরের লিখা দেখো এটার মধ্যে পাই r স্কয়ার আছে এটার মধ্যে পাই r স্কয়ার আছে তাহলে পাই r স্কয়ার সিগমা রে m ধরে লাইছি আর এটারে 4m ধরে লাইছি সুবিধা লিখা ক্যালকুলেশনের সুবিধা লিখা হইলো এবারে x কম কি আইবো দেখো x কম m1 x1 এটা তো 0 তাহলে m1 x1 0 প্লাস m2 মানে m ইনটু x2 x2 কত হইব মানে এই ছোটটার মাস ছোটটার এই কি কয় রেডিয়াস আর বাই 2 কো সেন্টার অফ মাস বড়টার সেন্টার অফ মাস লইছো এই জায়গায় সার্কেলটা যখন এই আসছিল তাহলে এই আমরা অ্যাক্সিস নিছি এই হচ্ছে বড়টার সেন্টার অফ মাস এবার ছোটটার সেন্টার অফ মাস মাসখানি এটার মাসখানে ওইগুলি আচ্ছা তাহলে ছোটটার সেন্টার অফ মাস এ কি কি পাবো সেন্টার মাস এর মানে কত লিখুন এই যে m2 x2 তে লিখুন কত লিখুন বুঝো না এই যে m1 x1 যে লইছি এটার মাস এটার x কোঅর্ডিনেট এবার ছোটটার মাস ছোটটার x কোঅর্ডিনেট তো আর ছোটটার রেডিয়াস হইতাছে ছোটটার রেডিয়াস r না 2r এই জায়গাটা হইতাছে 2r বুঝাচ্ছি ছোটটার রেডিয়াস কত ছোটটার রেডিয়াস r না হ্যাঁ ছোটটার রেডিয়াস তো r তাহলে বড়টার রেডিয়াস হচ্ছে 2r আকারে ভুল এক মিনিট তোমরা কিছু করো তাহলে এই দূরের জায়গা হইব r এই জায়গাটা হইব r বাই 2 এই জায়গাটা r বাই 2 না ছোটটার রেডিয়াস তো আর ছোটটার রেডিয়াস r তাহলে r হইলে ওইটার ড্রয়িংটা ভুল হইছে ছোটটার রেডিয়াস তো r এই পুরাটা 2r হ্যাঁ তাহলে ছোটটার রেডিয়াস হইছে r এই জায়গাটা r কিন্তু ঠিক আছে তাহলে এইখান থেকে এই কথা ঠিক আছে তো আগা ফুলিছে এটি কিন্তু এইরকম দিলে কিন্তু আঁকা একদম মেজার এইবার দেখো এটা হচ্ছে ছোটটার রেডিয়াস হ্যাঁ আর এটা হচ্ছে বড়টার রেডিয়াস তাহলে এই আমরা অ্যাক্সিস লইছি এখান থেকে অ্যাক্সিস কাউন্ট করতেছি এখানে x0 y0 ঠিক আছে তাহলে m1 x1 হয়ে গেল 0 এবার m2 x2 তাহলে এবার এখান থেকে ছোটটা সেন্টার অফ মাস হইতাছে এই জায়গা তাহলে এখান থেকে এই জায়গাটা কত দেব আর m r আর নিচে হইব m1 m2 মানে 4m m 5m m কাটা তাহলে x কম হইব r বাই আর এক দুইটা লাগো all the particles of a body situated at distance d from the origin
full stop. The distance of the center of mass of the body from the origin is option দিছে এক নম্বর equals to d, দুই নম্বর less than equals to d, greater than d, 6 নম্বর greater than equals to d। কোশ্চেন দুজনই দাও। কোশ্চেন দুজনই দাও। কইছে এই আমরা অরিজিন আছে, অরিজিন থেকে অল পার্টিকেল ডি ডিসটেন্স দূরে আছে, সবটি যতটি পার্টিকেল আছে অরিজিন থেকে ডি ডিসটেন্স দূরে আছে, তাহলে পার্টিকেল ডি কই আছে? হ্যাঁ আবার বলো তুমি। কইছে অল পার্টিকেলস, মনে করো 100টা পার্টিকেল আছে, 100টা পার্টিকেল অরিজিন থেকে ডি ডিসটেন্স দূরে আছে। গ্রেটার দেন ইকুয়ালস টু আমার কথা পার্টিকেল তাহলে কই আছে? আমি সেন্টার অফ মাস বার করব, আমার পার্টিকেলের পজিশন জানতে হবে। সাইডে একটা সার্কেল হয়ে থাকবো, সার্কেল এক্স্যাক্টলি। সব পার্টিকেল যদি ডি ডিসটেন্স দূরে থাকতো হয়, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো। আচ্ছা এমনি হ্যাঁ হ্যাঁ, এই হইছে পার্টিকেল। পার্টিকেলটির একমাত্র এমনে রাখলে এই ধরো পার্টিকেল দিয়ে আছে নিউমারাস পার্টিকেল, এই ডিসটেন্স হইছে ডি, তুমি জানলা ওই করবা ডি ডিসটেন্স দূরে আছে, তাইলে এটার সেন্টার অফ মাস কই? মাঝখানে এটার মাঝখানে ডি কেমনে ডি? এই যে সেন্টার অফ মাস গ্রেটার দেন ইকুয়ালস টু ডি মানে কোনটা? লাস্টটা আচ্ছা ইকুয়ালস টু হইবো। আচ্ছা, একটা জিনিস বুঝো, না না পার্টিকেল তো এদিকে আছে, তাইলে পার্টিকেল যদি এদিকে থাকে এটার সেন্টার অফ মাস কইটা এই বরাবর অনেকগুলি পার্টিকেল আছে, এই ধরো ব্যাপারটা, এইখানে অনেকগুলি বল বয় দিছে, তাইলে এটার সেন্টার অফ মাস কই? অনেকগুলি পার্টিকেল যদি বয় দেওয়া হয়, সেন্টার অফ মাঝখানে হইবো না সবাই। আচ্ছা আমরা ডি এর একটা ডিসটেন্স ধইরা লইতাছি, ডি এর একটা ডিসটেন্স ধরো 10 সেন্টিমিটার ধইরা নিতাছি, তাহলে এই অপশনটির মানে কি? COM সেন্টার অফ মাস equals to d, center of mass less than equals to d, center of mass greater than d, center of mass greater than d, center of mass greater than equals to d। তাইলে d হইতাছে এই ডিসটেন্স, তাইলে সবগুলি পার্টিকেল যদি, তাহলে এটা হইতো না, না কারণ ইকুয়ালস টু ডি মানে সেন্টার অফ মাস এখানে আছে, এটা হতো। তারপরে গ্রেটার এটা সেন্টার অফ মাস গ্রেটার দেন ডি, এটা হতো, এর বাইরে তো হতো। এবার সেন্টার অফ মাস লেস দেন ইকুয়ালস টু ডি, গ্রেটার দেন ইকুয়ালস টু, সেন্টার অফ মাস গ্রেটার দেন ইকুয়ালস টু ডি, গ্রেটার দেন ইকুয়ালস টু ডি বুঝতেছো তো? মানে আইদার এইখানে নর এর বাইরে,
বাইরে বাইরে তো হইতো না। আচ্ছা এবার এটার আরেকটা সিনারিও হইতা এই সিনারিওটা হইছে মনে করো সিনারিও তো এরকম হয়ে যাবে এই যে স্টিকটা যে গেছে এই বলটা স্টিকটা এই দিক দিয়ে এমনি বেরিয়ে গেছে মানে হোয়াইট স্টিকটারে তুমি অ্যাক্সিস মনে করো তাহলে এইবার প্রত্যেকটা মানে এই যে কালো বলটা যে ধরছি এর মধ্যে যদি নিউমারাস পার্টিকেল থাকে তাহলেও তো সেন্টার অফ মানে ইকুয়াল ডিসটেন্স আছে মানে এটা কেমন আঁকতে চাইতেছে এই একটা স্ফিয়ার এই অ্যাক্সিসটা গেছে কথা বুঝতে পারছো না ললিপপ মনে করো না বলে ঠিক আছে এই কাছে বলটা এই যে সাদা স্টিকটা দেখতাছো এটা এদিক দিয়ে বেরিয়ে আসছে মানে y অ্যাক্সিস আর এদিক দিয়ে এরকম আরেকটা স্টিক গেছে x অ্যাক্সিস তাইলে এই বলের যে সেন্টার আছে সেন্টারের থেকে প্রত্যেকটা পার্টিকেল d ডিসটেন্স দূরে আছে একটা স্ফিয়ার একটা বল মনে করো যেটা তো বুঝানোর একটা বল মনে করো একটা বল বলের ঠিক মাঝখান দিয়া y অ্যাক্সিস উপরে দিয়ে গেছে x অ্যাক্সিস নিচের দিকে গেছে তো বল তো স্ফিয়ার তো এখন যেত স্ফিয়ার আঁকা পসিবল না স্ফিয়ারের কিছু শেপও নাই আমাদের কাছে তাহলে একটা বল যদি হয় বলের মাঝখান দিয়া অ্যাক্সিস গেছে মনে করো এবার বলের গায়ে প্রত্যেকটা যে পার্টিকেল আছে এটা স্ফিয়ার তো তাহলে বলের যে কোনো জায়গায় তুমি পার্টিকেল কনসিডার করো এই যে এটা স্ফিয়ার মনে করো হ্যাঁ তাহলে এই যে পার্টিকেলটি আছে সেন্টার থেকে সব কি ডিসটেন্স দূরে আছে এই ডিসটেন্স দূরে আছে তাহলে এই বলটার সেন্টার অফ মাস কি হ্যাঁ ভিতরেই তাহলে সেন্টার অফ মাস এখানে তাই ওই কেসে তোমার সেন্টার অফ মাস কি দাঁড়াবে যেটা কিন্তু ডি হইতাছে এটা ডি বাইরে যেত লেস দেন ইকুয়ালস টু কেমনে গো ডি হইলে পুরোটা হয়ে যাইতাছে হ্যাঁ ইকুয়াল টু ডি ইকুয়ালস টু এ দাও ডি 10 সেন্টিমিটার এটা দিকে দেখো আমি কারণে সেন্টার অফ মাস লেখা আছে এটা এই যে অপশনটি করতেছি মানে কি সেন্টার অফ মাস ইকুয়ালস টু ডি সেন্টার অফ মাস লেস দেন ইকুয়ালস টু ডি সেন্টার অফ মাস গ্রেটার দেন ডি সেন্টার অফ মাস গ্রেটার দেন ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু ডি সেন্টার অফ মাস ডি দ্বারা যাবে ইকুয়ালস টু ডি হইলে তুমি স্ফিয়ারের বাইরে মানে স্ফিয়ারের সারফেস জায়গায় করতেছো তাহলে ডি আমার কোনখানে আছে এইখানে আছে ঠিক তো লেস দেন ডি কথা বুঝুনি ওইটা ইকুয়ালস টু বের হলো সেম বড় কথা কোনটা ওইটা একটা দিয়ে বুঝাই দিছে লেস দেন ইকুয়ালস টু ডি যদি স্ফিয়ার হয় এই সার্কেল আছে হ্যাঁ এই সার্কেল আছে সার্কেলটা কেন বুঝা কইছে ডি ডিসটেন্স দূরে সবগুলি পার্টিকেল আছে তাহলে একদম পারফেক্ট आंसर হলো লেস দেন ইকুয়ালস টু ডি জানো তারপরে particles of masses m 2m 3m m 2m 3m dot nm মানে n number of particles are placed on the same line at a distance L 2L 3L
dot dot NL from O from O full stop. The distance of the center of mass from O is option this है 2n plus 1 into L by 4 2 number option L by 2n plus 1 3 number n square n into n square plus 1 into L by 2 second number 2n plus 1 into L by 3 this option ঠিক আছে বুঝছো নি মানে অরিজিন থেকে এই সে m is 2m is 3m dot 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 এরকম n নাম্বার অফ পার্টিকেল অফ দিকে এটার থেকে এটার ডিসটেন্স l এটা 2l এটা 3l এরকম বেড়ে গেছে একদম সোজা অঙ্ক না তাহলে xcom কি 3 minus xcom m into m1 x1 m into l 2m 4 ml लिखा है 4 ml 9 ml 9 ml আর এই ডিসটেন্সটা nm এটা কি দাঁড়ায় এটা nl দিছে না দিছে নি nl লেখা আছে nl তাহলে nl এটা আইবো প্লাস ডট 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 n স্কয়ার ml ঠিক আছে আর নিচে কি আইবো m plus 2m plus 3m plus dot 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 nm তাহলে উপরে কি ml কমন নাও যায় কি থাকতেছে 1 plus 4 plus 9 plus dot 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 n square নিচে কি লাগানো যায় m কমন নাও যায় 1 plus 2 plus 3 plus dot 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 n কি এর ফর্মুলা লাগবো কি এর ফর্মুলা লাগবো এই পিন না হ্যাঁ mm कैंसिल ऊपर की लागान जाए l 1 स्क्वायर plus 2 स्क्वायर plus 3 स्क्वायर dot 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 n स्क्वायर और नीचे 1 plus 2 plus 3 dot 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 up to n इधर फॉर्मूला की अब तो a n square यानी हां n into mana sir mana এটার ফর্মুলা n into n plus 1 2n plus 1 by 6 উপরে कौन बता रहे हैं हाँ? सीधा नाम तो रूम की है कौन है sum of the squares up to n terms देखिए n टर्म से आंसर है और n का जो कॉम्प्लेक्स नंबर है वो হ্যাঁ এটা হলো উপরেরটা তার সাথে কি থাকবো উপরে l আছে আর এটার ফর্মুলা হইছে n/2 a1
প্লাস এ এন, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম। তাহলে এটার আগে সিম্পলিফাই করে নেব, n বাই 2 a 1 কত 1 আর a n হচ্ছে n, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়াইলো n ইনটু n প্লাস 1 বাই 2 না। তাহলে এটা তো নিচে আছে, এটা ঘুইরা এটা উপরে যাবে, এটা উপরে যাবে না নিচে আয়া বলবো n ইনটু n প্লাস 1, ঠিক আছে। n ইনটু n প্লাস 1 n ইনটু n প্লাস 1 কাটা গেল, 2 দিয়া এটা কাটা গেল 3, তাহলে l 2n প্লাস 1 বাই 3, মানে অপশন নাম্বার 2n প্লাস 1 বাই 3। এইটার মধ্যে অনেক সময় কিউবের ফর্মুলাও পড়তে পারে, ঠিক আছে। কিউবের ফর্মুলাও পড়তে পারে, কিউবের ফর্মুলাটা লিখে নাও। যদি কিউবের ফর্মুলায় n ইনটু n প্লাস 1 বাই 2 এর পুরোটা হোল স্কয়ার, কিউবের ফর্মুলা। বুঝছো? এবার সার্কুলার বসানো হবে। দুই দিন পরেই আবার এই রোটেশনাল মোশন, দুইটা কি সেম? সার্কুলার মোশন আর রোটেশনাল মোশন। আর একটা হইছে সার্কুলার আর একটা হইছে রোটেশন। আমরা শুরু করব এটা। তাহলে নাম যেহেতু আলাদা দিছে নিশ্চয়ই পার্থক্য তো আছে, ঠিক না? এবার দাও দাও। বুঝতে দেখতেছো তো? এটার অ্যাক্সিস কোনটা কইতে হবে? এই যে এইটা হইতাছে, এই যে ঘুরতেছে যে এই যে ঘুরতেছে না, তাহলে অ্যাক্সিস হইতাছে আমার ড্রিলিং মেশিনের যে এটা আছে, এটা হইতাছে অ্যাক্সিস, ঠিক আছে। এটার অ্যাক্সিস কোনখানে? তাহলে এইটার অ্যাক্সিস আর এইটার অ্যাক্সিস সেম না ডিফারেন্ট? হ্যাঁ ও না সেমই তো, সেম, ঠিক আছে। যদি এই রকম মোশনে তোমার একটা ফ্যানের লগে কনসিডার করতে হবে, যেই অবজেক্টটা ঘুরতেছে তার অ্যাক্সিস অফ রোটেশন আর এইটা একই পয়েন্টে থাকে, তাইলে এটাকে বলা হয় রোটেশনাল মোশন। যেমন ফ্যান সেন্টার অফ মাস কোন দিকে? অ্যাক্সিস কই? মাঝখানে। তাহলে সেন্টার অফ মাস আর অ্যাক্সিস অফ রোটেশন একই পয়েন্টে লাই করতেছে, ঠিক আছে। এবার এই জিনিসটারে একটু আলাদা করে দিতেছি। আমি কি করতেছি,
আমি হাতে এটা ঘুরাইতেছি, দেখো এই ঘুরাইতেছি, ঠিক আছে? অ্যাক্সিস অফ রোটেশন কই মাঝখানে। এইবার এইটা তাইলে এই রকম গোল গোল ঘুরতেছে। আমি এখানে একটা এটার পজিশন নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। তাহলে এই যদি হয়, এটা যদি এই ঘুরে, উত্তর আলাদা শব্দ আছে, এই যদি ঘুরে, তাহলে অ্যাক্সিস অফ রোটেশন কোন দিকে? এই আছে অ্যাক্সিস অফ রোটেশন, এই যে এটা এইভাবে ঘুরতে, এই যে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে অ্যাক্সিস অফ রোটেশন আমার হইতাছে এই এটা অ্যাক্সিস অফ রোটেশন, আর এটা সেন্টার অফ মাস কই, মানে এই পয়েন্ট থেকে নিচের দিকে হইব, আর অ্যাক্সিস অফ রোটেশন হইছে এদিকে। তাহলে অ্যাক্সিস অফ রোটেশন আর সেন্টার অফ মাস সেম পয়েন্টে সেম লাইনে আছে, সেম লাইনে নাই। যদি অ্যাক্সিস অফ রোটেশন আর সেন্টার অফ মাস গ্যাপ থাকে তাহলে হয় সার্কুলার মোশন, আর আগেরটা কি দেখছি সেম, তাহলে ওটারে পাওয়া হয় রোটেশনাল মোশন। কথা বোঝা গেল? আচ্ছা, এবার আয়ো আমরা সার্কুলার মোশনের ব্যাপার স্যাপারে ঢুকতাছি। লেখবা কিন্তু অনেক কিছু লেখার আছে, তাহলে কনসেপ্টে ক্লিয়ার করতে পারবে। আসলে এবার আমি লিনিয়ার মোশনের কিছু জিনিস আগে লেখা লইতাছি। লিনিয়ার মোশন দুইটারে কম্পেয়ার করলে দেখবা ইজি হয়ে যাবে। লিনিয়ার মোশন, সার্কুলার মোশন, ঠিক আছে? লিনিয়ার মোশন ডিসপ্লেসমেন্ট কি দিয়া ডিনোট করছো? এস দিয়া। লিনিয়ার মানে এই, মানে সোজা গেছে এইদিকে আইছে। ডিসপ্লেসমেন্টের পরে আইছে ভেলোসিটি, ভেলোসিটি, ঠিক আছে? ভেলোসিটি কি আছে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। আমি সব লিখতাছি, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, ঠিক আছে? এবার এটারে আমরা কি লিখছি? v ds বাই dt লিখছি, ঠিক তো? আর একটা ছিল অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন এটারে লিখছি কি আমরা? a dv বাই dt, ঠিক আছে? এটারে আর কি লিখছি? v dv বাই ds লিখছি। কেমন আইছিল এটা? dv বাই ds ইনটু ds বাই dt। তাহলে এই যে dv বাই ds আর ds বাই dt হইতাছে v। এটা ছিল আমরা লিনিয়ার মোশনের, ঠিক আছে? এবার সার্কুলার মোশনের ক্ষেত্রে মনে করো, সার্কুলার মোশনের ক্ষেত্রে তিনটা জিনিস আইবো। ডিসপ্লেসমেন্ট থিটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। এই তিনটা জিনিস দিয়ে দিন, ঠিক আছে? এইবার এই একটা জিনিস সার্কুলার পাথে ঘুরতাছে এইভাবে, ঠিক আছে? তুমি তো লিনিয়ার মোশন যখন করছো, ভেলোসিটি রে আরামসে দাঁড়াইতেছে এদিকে এদিকে এদিকে। এইবার এটা যখন সার্কুলার পাথে ঘুরতাছে, এই পয়েন্টে তার ডাইরেকশন এদিকে, এই পয়েন্টে তার ডাইরেকশন এদিকে, এই পয়েন্টে তার ডাইরেকশন এদিকে, এই পয়েন্টে তার ডাইরেকশন, ডাইরেকশন প্রত্যেক মোমেন্টে চেঞ্জ হইতাছে, ঠিক না? তাহলে আমরা ঘুরাইতাছি কেমনে এটারে? এইভাবে ঘুরাইতাছি অ্যান্টি ক্লকওয়াইজ। এইবার অ্যাঙ্গুলার ভেলোসিটি, আচ্ছা আগে থিটার ব্যাপার স্যাপার সেরা, থিটার ব্যাপার স্যাপার সেরা এটা একটু এখানে লই এই
এই হইতাছে তার রেডিয়াস। আমার প্রথম কি ছিল ডিসপ্লেসমেন্ট, তাহলে এইখানে হইব অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে সার্কুলার মোশনের লেখা ফার্স্ট কি চাইবো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, মানে এটা ঘুইরা মনে করো এইখানে আছে, এখান থেকে শুরু করছিল এইখানে আছে। ঠিক আছে, তাহলে প্রথম এইখানে আছে ঘুইরা এই আছে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত দূর হইছে, তাহলে এইখান থেকে ঘুইরা এই গেছে। ঠিক তো, এই যে এই জায়গাটা এটারে পাওয়া হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তবে এই থিটার ব্যাপার হইলো থিটা এটা রেডিয়ানে গতি, থিটা রেডিয়ানে গতি, রেডিয়ানের ব্যাপার সবার কি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, পাই রেডিয়ান তোমার 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, রেডিয়ান। এইবার থিটা মনে করো তোমার 60 ডিগ্রি, মানে এখান থেকে এখানে বুঝে গেছে যে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান হইব, তাহলে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হইব, এই 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হইব কি পাই বাই 180 ইনটু 60, মানে পাই বাই 3 রেডিয়ান। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা সে কইবা, থিটা অলওয়েজ রেডিয়ান আছে ফার্স্ট কেস, শেষ করো। বা তুমি এই থিটারে ডেল্টা থিটাও কইতে পারবা, ঠিক কি, ডেল্টা থিটা মানে কি চেঞ্জ। আমরা যখন লিনিয়ার ভেলোসিটি করছি, ঠিক আছে, তখন ভেলোসিটি ডাইরেকশন দেখাইতে আমরা কোনো অসুবিধা ছিল না, ঠিক নি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যা খুশি দেখাইছে। এইবার কত হইলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার ডাইরেকশন কি দেখো, এটা লাল গারে দেখো, বাকি দি দেখো না দরকার নাই, রেডটা দেখো, কই রে, আচ্ছা কই বাতো, রেডটারে একটু খেয়াল করো, রেডটারে দেখছো একটু স্পিড কম, রেডের ডাইরেকশন সব জায়গায় আছে, ডাইরেকশনটা রেডের সব সময় ফিক্স থাকতাছে, এখন কই আছে এই আছে, বারবার দেখো রেডের ডাইরেকশন চেঞ্জ হইতাছে। ঠিক, তাহলে আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন দেখাবো, কেমনে দেখাবো অ্যাঙ্গুলার ভেলোসিটি, কই আছে অক্ষণ, এই ঘুরতেছে তো অক্ষণ ডাইরেকশন আছে এদিকে, তারপরে গেল গা এদিকে, তারপরে এই হইলো, তারপরে এই হইলো। এবার এই ভেসেলের লিগা কি করছে, এই যে এটা যে ঘুরতেছে, এটা যে রেড সবই তো ঘুরতেছে। ঠিক আছে, মনে করো আমি একটা ফ্যানের ব্লেডে এই তিনটা, এই যে ফ্যানের ব্লেডের মধ্যে এই তিনটা মার্ক করে রাখছি, ফ্যান অন করে দিচ্ছি। এবার তিনটেই তো মানে একই ডাইরেকশনে একই স্পিডে ঘুরবো না ডিফারেন্ট স্পিডে ঘুরবো, সেম স্পিডে ঘুরবো। তাহলে যদি একটা ফ্যানের ব্লেডের ডাইরেকশন যদি এদিকে হয় আর একটা ফ্যানের ব্লেডের ডাইরেকশন এদিকে আর একটা এদিকে, ঠিক আছে, তাহলে অথচ তারা সেম ভেলোসিটিতে ঘুরতেছে। আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন আমি কোন দিকে যাবো, এই ডাইরেকশন দিয়ে হইতাছে, আর এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। এই এর লিগা কি করছে অ্যাঙ্গুলার ভেলোসিটি লিগা একটা জিনিস দেখছে, মনে করো এটারে আমি এইভাবে ঘুরাইতেছি, ঠিক আছে, এইভাবে ঘুরাইতেছি। ঠিক, এইবার এমনি যদি ঘুরানি হয় তাহলে তো আমার ডাইরেকশন চেঞ্জ হইতাছে। এইবার এই ঘুরাইতাছে, একটা জিনিস ফিক্স আছে না, একটা জিনিস ফিক্স আছে, বুঝতে পারছো? এক মিনিট
দেখো কি চেঞ্জ হইছে, এই আমার জিনিস ঘুরতেছে, এটা হলো যে কোনো একটা প্লেন মনে করো, ঠিক আছে, এই ঘুরতেছে বারবার রেড রেড যে অবজেক্টটা আছে বারবার ডাইরেকশন চেঞ্জ হইতেছে, একটা জিনিস শুধু চেঞ্জ হইতেছে না, এটা যদি আমার প্লেনটা হয় প্লেনের সাথে এই যে রেড অবজেক্টটা অলওয়েজ পারপেন্ডিকুলার, এইখানে নাও তাও পারপেন্ডিকুলার, যেখানে নিবা প্লেনের সাথে পারপেন্ডিকুলার, প্লেন আমার হইতাছে তো এইটা কেন এটা তুমি ঘুরাও না ঘুরাইতেছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এই যে রেড অবজেক্টটা এখানে থাকো, এদিকটা যদি কনসিডার করো প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এবার এই আইছে আবার প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এই গেছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এইবার তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ধরতে কি করা হয়, রাইট হ্যান্ড রুল ল, রাইট হ্যান্ড রুল কর, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন রুল, রাইট হ্যান্ড রুল, এই যে চারটা যেটা লিখতেছো এখানে লিখবা না অন্য জায়গায় না, রাইট হ্যান্ড রুল কি কইছে, মনে করো এই একটা অবজেক্ট সার্কেলে ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, ঠিক আছে, তাহলে আমরা যদি এই রকম করি, এই যে কেমনে ঘুরতেছে, এটা এই ঘোরাটারে কি কইবা, অ্যান্টি ক্লকওয়াইজ, আচ্ছা আমি এমনে ধরি, এই যে এই ঘুরতেছে, ঠিক আছে, তাহলে যেদিকে ঘুরতেছে ওই দিকে আঙ্গুল রে কার্ল করো, এই যে ওইদিকে আঙ্গুল রে কার্ল করছো, থাম্ব কোন দিকে ইন্ডিকেট করতেছে, বাইরের দিকে, যেদিকে থাম্ব ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন, তুমি দেখো এই আছে, ঠিক আছে, কেমনে ঘুরতেছে, এই রাখলাম, ঠিক আছে, এই ঘুরতেছে, তাহলে যেদিকে ঘুরতেছে এদিকে ফিঙ্গারে রাখো রাইট হ্যান্ডে, থাম্ব কোন দিকে আছে, এদিকে আছে, যেদিকে থাম্ব আছে ওইটারে পাওয়া হয় তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন, এবার যেমনে খুশি না থাকো, এটা এই, ঠিক আছে, আমি ঘুরাইতাছি এই, তাহলে এদিকে আমি ফিঙ্গারে কাল করব, থাম্ব কোন দিকে আছে, বাইরের দিকে, এই করলাম, এই ঘুরাইতাছি, এই ঘুরাইতাছি, তাহলে আমার ফিঙ্গার যেদিকে ঘুরতেছে এদিকে কার্ল, যদি উল্টা দিকে হয়, যদি উল্টা দিকে হয় এই যে, তাহলে কোন দিকে গেল বা, হ্যাঁ নিচের দিকে, তাইলে মনে করো একটা অবজেক্ট এইভাবে ঘুরতেছে, এই হইছে প্লেনটা, মানে এইভাবে ঘুরতেছে, এই 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 হইছে প্লেনটা, তাহলে আমি ফিঙ্গার রে না, আমি তো এই প্লেনে দাঁড়িয়ে যেতাম, এই প্লেন হইলে আমার এই করতে, প্লেনটা অ্যাকচুয়ালি আছে কেন না, তো বোর্ডে এইভাবে আছে দিকে এটাই এমনি হইছে, তোমরা কপিতে, তাহলে এই আমি ঘুরাইতাছি কেমনে, এই, তাহলে ফিঙ্গার রে এদিকে কার্ল করুন, থাম্ব আবার কি হইছে, দেখো পারপেন্ডিকুলার টু প্লেন হইছে, ঠিক আছে, তাইলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন এটা লিখলাম, ডাইরেকশন অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি এখানে চারটা লিখো না, আলাদা জায়গায় রাখো, যেন চারটা প্রিপেয়ার করতেই বললাম না, ডাইরেকশন অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, ডাইরেকশন অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি is always perpendicular to the plane, perpendicular to the plane, perpendicular to the plane বুঝছনি, মানে অবজেক্ট যেই প্লেনে ঘুরতেছে সেই প্লেনের পারপেন্ডিকুলার, ঠিক আছে, আর বাইরের দিকে হইতে পারে, ভিতরের দিকে হইতে পারে, এবার অবজেক্ট যেমনে ঘুরতেছে, কথা বোঝা গেল, এটা খেয়াল রাখবেন। এবার আলো যেটাতে আমরা আসছিলাম আগে, তাহলে রুলটার নাম হইছে, ব্র্যাকেটে লিখে রাখো রাইট হ্যান্ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন জায়গাতে রাইট হ্যান্ড রুল নেওয়া, অ্যাঙ্গুলার ভেলোসিটি রে ডিনোট করে ওমেগা দিয়ে, ঠিক আছে, অবজেক্টটা এমনি ঘুরতেছে, তোমরা হয়তো দেখবা এইভাবে ওমেগা লেখা রাখো, দেখছো নি,
কারণ অবজেক্টটা এমনি ঘুরতেছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন আমি যদি অক্ষর এইটাতে কনসিডার করি তাহলে এই ঘুরতেছে, তাহলে কোন দিকে আইতাছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে আমার দিকে আইতাছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। যদি এটা এইভাবে ঘুরতো, এইভাবে যদি ঘুরতো, তাহলে এই আমি যেদিকে ঘুরতেছে যদি এইবার ঘুরনিটা এই করে দিই, এইভাবে যদি ঘুরে মানে ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে তাহলে অ্যাঙ্গুলার এই যে আমি আঙ্গুল কার্ভ করতেছি, থাম্ব আমার কোন দিকে গেছে, ভিতরের দিকে, তাহলে ইনটু দা প্লেন, ইনটু দা প্লেন আউট অফ দা প্লেন, বুঝো তো ক্লাস 10 এ করছিলাম ম্যাগনেটিজম সাপ্লাই। আচ্ছা এখানে একটা জিনিস, এবার অবজেক্টটা যখন এইভাবে ঘুরতেছে, এইভাবে যদি ঘুরে দুইটা কেস হতে পারে, প্রত্যেক মোমেন্টে তার ডাইরেকশন চেঞ্জ হবে, কিন্তু মনে করো তার ভেলোসিটি স্পিড ফিক্স 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে ঘুরতেছে, এখানে 40 এখানে 40 এখানে 40 এখানে 40, ঠিক আছে? এই একটা সিনারিও হইতে পারে। আরেকটা সিনারিও কি হইতে পারে, সে তাহলে তার যদি স্পিড ফিক্স থাকে কিন্তু তার ডাইরেকশন চেঞ্জ হইতেছে, কথা বুঝতে পারছেন? স্পিড ফিক্স থাকে, তার ডাইরেকশন প্রত্যেক মোমেন্টে চেঞ্জ, এবার কত হইতাছে, স্পিডও চেঞ্জ হইতাছে, ডাইরেকশন তো চেঞ্জ হইবই, স্পিডও প্রত্যেক মোমেন্টে চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? তখন আরেকটা সিনারিও। আচ্ছা আমরা কই আসলাম, ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট লিখছি না, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট লিখছি। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি আগে এটি শেষ করি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে ডিনোট করা হয়, তাহলে লিনিয়ার ভেলোসিটি কি লিখছি, টোটাল ডিসপ্লেসমেন্ট, এবার কি লিখুন, টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রে কি দিয়া লিখুন, d থিটা বাই টোটাল টাইম dt, ওমেগা ইজ ইকুয়াল টু d থিটা বাই dt। এবার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এটারে লেখা হয় আলফা দিয়ে, ঠিক আছে? তাইলে তুমি যদি লিনিয়ার অ্যাক্সিলারেশন রে dv বাই dt লেখো, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন রে কি লেখো, হ্যাঁ এই d ওমেগা, d ওমেগা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন রে রিপ্রেজেন্ট করে আলফা দিয়া, d ওমেগা বাই dt। তাইলে এটার মতো লেখা যায়নি, দেখো থিটা বাই এটারে আমরা এটার মতো চেঞ্জ করব, আমরা চেঞ্জ করব d ওমেগা বাই d ওমেগা বাই d থিটা ইনটু d থিটা বাই dt। তাহলে এখন এটার মতো মিলায় লিখতাছি কিন্তু এখন যায় তো। আচ্ছা তাহলে d থিটা বাই dt কি তা ওমেগা, তাহলে এটারে কি লিখুন যায়, ওমেগা d ওমেগা বাই d থিটা। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ওই লিনিয়ার অ্যাক্সিলারেশনের মতই ব্যবহার হবে। এটা হইব, এটার ইউনিট হইব রেডিয়ান পার সেকেন্ড, আর এটার ইউনিট হইব রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এটা লগে কম্পেয়ার করে দাও, মিটার পার সেকেন্ড হইতো
আর এটা মিটার পার সেকেন্ড স্কয়ার হতো, এটা রেডিয়ান পার সেকেন্ড। ইকুয়েশন ইউজ में আসলে b u + d ও সেম খালি মানে d পাল্টায় যায়। হ্যাঁ সামনে দিলে নাই। এবার একটা এডিং লো, রিলেশন বিটুইন tangential or linear velocity with angular velocity। देखो टेंजेंशियल वेलोसिटी करेक्ट है। अच्छा ऑब्जेक्टটা এমনি ঘুরতাছে, তাহলে ওমেগা হইছে a, ওমেগা ডাইরেকশন কি হইব, এই ঘুরতাছে মানে আমার পেনের দিকে হইব অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন। টেনজেনশিয়াল ভেলোসিটি কি হইব, এটার ভেলোসিটি অক্ষণ এদিকে, এটার এদিকে, এটার এদিকে, এই যে ভেলোসিটিটা হইছে টেনজেনশিয়াল বা লিনিয়ার ভেলোসিটি, কারণ এখানে তুমি সোজাই ধরতে হবে, ঠিক আছে। তাহলে রিলেশন হইতাছে tangential velocity বা linear velocity রে v দিয়া ডিনোট করে, v omega r। এবার এটা ডিফারেন্সিয়েট করে দেব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t, dv by dt equals to r d omega by dt। dv by dt রে কি লিখতে পারবা, dv by dt এটা হচ্ছে tangential velocity বা linear tangential velocity আর এটা হচ্ছে angular velocity, এটা angular velocity ওমেগা টা। তাহলে এটারে tangential acceleration লেখা যায়, tangential velocity যে dv by dt tangential acceleration, আর এটারে d omega by dt কি আর আলফা লেখা যায়, d omega by dt কি হইছে d omega by dt অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাইলে এই হইতাছে এই রিলেশনটা কিন্তু খুব কাজে লাগে, ভেলোসিটির লগে লিনিয়ার বা ট্যানজেনশিয়াল ভেলোসিটির সাথে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশন। এটারে কইছি আমরা ট্যানজেনশিয়াল ভেলোসিটি, ঠিক আছে। এইটা আছে সেন্টার, এইটা আছে রেডিয়াস। ট্যানজেনশিয়াল ভেলোসিটি অলওয়েজ, দেখো ক্লাস 10 এ একটা জিনিস করছিলাম, ট্যানজেন্ট আর রেডিয়াস অলওয়েজ পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে। এখানে একটা লাইন লিখবা, এই ছবিটা দিয়া একটা লাইন লিখবা। দেখো
in circular motion, in circular motion, বাংলায় বলুন ইংলিশে, in circular motion, direction of the object always changing, comma, hence it is denoted as centripetal acceleration, centripetal acceleration, as a force is always acting, a force is always acting towards the center. তাহলে কি কইছে টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটা যে বাইরিছে এটা অলওয়েজ পারপেন্ডিকুলার, মানে এটা লগে পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে। এইবার কত বলেছো always acting towards center. always Acting towards center. দেখো তারপরে দেখো টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন, নিচে প্যারা দিয়ে লাগো, টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন পারপেন্ডিকুলার টু ভেলোসিটি। এটারে ডিনোট করছে কেমনে জানো, যেহেতু নরমালের লগে আছে এটারে ডিনোট করছে v স্কয়ার বাই r দিয়ে, a n ইকুয়ালস টু v কি v এর লগে ওমেগা রিলেশন কি v ইকুয়ালস টু ওমেগা, তাহলে v স্কয়ার হইব ওমেগা স্কয়ার r স্কয়ার বাই r, এটা বুঝা কি হইলো ওমেগা স্কয়ার। এটারই কোয়া হয় এই একটা ফর্মুলা বা এই একটা ফর্মুলা, এটারে কোয়া হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। যখন ডাইরেকশন চেঞ্জ করব এটারে কোয়া হইব সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। নেক্সট আইও সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি, ফোর্সের ফর্মুলা কি F equals to ma, ঠিক আছে। তাইলে m সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সার্কুলার পাতে ঘুরতাছে, অ্যাক্সিলারেশন হইব তোমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এর জায়গায় কি লাগুন যায় v স্কয়ার বাই r, ঠিক আছে। এই হইতাছে এই ফর্মুলাটা হইতাছে খুব কাজে লাগবে সেন্ট্রিপিটাল ফোর্স ফর্মুলা, F equals to mv square by r। এটারে আরেকটু পাল্টানো যায়, একটু পাল্টানো যায়, v square by r রে কি লিখতে হবে এই যে m ওমেগা স্কয়ার মানে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা, হয় mv স্কয়ার বাই r বা m ওমেগা স্কয়ার r। আরো কয়েকটা জিনিস দিয়া রই,
আচ্ছা এটা শোনো লাস্ট পয়েন্ট শোনো আমরা লিনিয়ার ভেলোসিটি যদি ইনক্রিজ হয় তখন আমরা অ্যাক্সিলারেশনটারে কি করি ভেলোসিটি যদি ইনক্রিজ হয় না ভেলোসিটি বাড়তে যাইতেছে তাহলে আমরা অ্যাক্সিলারেশনটারে কি কমু ইনক্রিজ হইতেছে এবার ভেলোসিটি যদি কমতে থাকে কমু অ্যাক্সিলারেশন ডিক্রিজ হইতেছে এবার সেম সার্কুলার মোশন আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি রে প্লেনের সাথে পারপেন্ডিকুলার রাখো লেখো if angular velocity and angular acceleration are in the same direction then the object is speeding up বুঝছো কি কইছে লিনিয়ার ভেলোসিটিতে কি আছিল ভেলোসিটি যেদিকে ভেলোসিটি বাড়তাছে তাহলে কি কম এটা অ্যাক্সিলারেশন আছে ঠিক আছে এবার যেদিকে যাইতেছে সেদিকে ভেলোসিটি কমতাছে কম রিটার্ডেশন আছে তাহলে সার্কুলার মোশনে কি কইছে যদি অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইরেকশন আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডাইরেকশন একই দিকে হয় হ্যাঁ তাইলে অবজেক্টটা ঘুরতে তার স্পিড বাড়াইতেছে আরেকটা লাইন লাগবে if angular velocity and angular acceleration are in opposite direction then the speed of the object is decreasing ঠিক আছে নমস্কার